এবার বলি স্পষ্ট আমি প্রচুর বেড়ে ইংরেজিতে কথা বলবো ইংরেজিতে কথা বলবো আমি প্রচুর বেড়ে পাঠা চেষ্ট ইংরেজিতে বার বলি আমি প্রচুর বেড়ে পাঠা চেষ্ট ইংরেজিতে বার বলি না না আমার তবে নাম আছে না কি আমার বৌদি শুধু বলবে এই ননসেলেশন হ্যাঁ তার সঙ্গে আমাদের দিনও লেগেছে আমি 21 দিন ইংলিশ বই পড়ছি আজকে ইংলিশ পেপার পড়ে শোনাবো ইংলিশে পেপার পড়বো বাংলায় ব্যাখ্যা করে যাব না না দিদি গো দেরি ফেরি পাতা রেডি হাউসের বলছি দাদা আমার তো জমির অবস্থা খারাপ এবার জল দেবে না তোমার জমি জল দেওয়া যাবে না তোমার স্বামী আমাকে মারলো কেন আমি তার কি বলবো একটা লোককে জিজ্ঞাসা করলাম বললাম দাদা আমার স্বামীকে তোমরা দেখেছো সে বলে তোমার স্বামী ইংলিশ পেপার করে করে ঘুরছে একটা মানুষ লেখাপড়া শেখেনি সে কি করে পেপার করতে পারে সে যাই হোক সে কোথায় গেলে বলে তো ননর বাবা ও ননর বাবা ইট ইজ দ্য ফিটিং কাটিং বাংলা কি আসছে মাঝের হাড় বিড়ি দিবে মানুষ সব দুমড়ে মারা গেছে আচ্ছা এখানে কি বলছে নাথিং ক্যাচ টাচ করে হাসপাতালে আগুন লেগে দিলে স্বজন ডাক্তারের পা পুড়ে গেছে যে পা পুড়ে গেছে সেই পা এক সপ্তাহ বাদে ফুটবল খেলছে খাজা খবর গো আমার বাবার জীবনে আমি শুনিনি যদি কার পা পুড়ে যায় এক সপ্তাহ পরে সেই বার ফুটবল খেলে এ তো বিরাট হাঙ্গর রে ইন্ডাস্ট্রিয়ালিং অফ স্কুলিং করবে না মানে কি করবে না মুখে মুখে চোপড়া করবে না ও সর্বনাশ উল্টো ভাই পেপা ধরে তো ওই দেখো না উল্টো ভাই হ্যাঁ আমি উল্টে নিচ্ছি কেন অক্ষর ভালো বলা যায় মানে উল্টে নিচ্ছি উল্টে দিয়ে অক্ষর বোঝা না হ্যাঁ তুই লেখাপড়া কিছু জানো এই ভাবে কি বলছি এই সই প্ল্যানিং অফ স্প্রেড আছি মানে কি জানো উচ্চ শিক্ষা শিক্ষিত আছি কারিং শিখাতে রে আজ আগে এখানে কি বলছে আই এম এ গোয়িং টু আ ফাদা বাংলায় কি আসছে স্বামী স্ত্রী মাতদাঙ্গা করা ভালো নয় তুই কি বলে কি বলছিস ফাদার মানে তো বাবা ফাদার মানে বাবা কি ওই তো স্বামী স্ত্রী মাতদাঙ্গা করবে বাবা গিয়ে ঠেকাবে কারিং শেখাবে রে বাবা ভগবান আমার টাকা শুরু তুলে নে ওর মানে এটা হ্যাঁ বাবা ফ্লেক্স অফ কাউন্সিল মানে কি অবুঝ মহিলা তাকে ইংলিশ শেখাতে রে বাবা গো না এ তো মানি বোকা করে দেবে রে হ্যাঁ আমি একটা বিয়ে পাই মেয়ে আমি না যে অবুঝ মহিলা আমি অবাক হয়ে যাই আই আমি হাঁটুকি ইয়া কখনো লেখাপড়া জানো বাবা রে ইংলিশ শেখাতে রে আর কি তুমি ভুল করছো আর তুমি বলো তো লেটস গো মানে কি আমি জানি না গো আমি কখন লেখাপড়া শিখে যাই কি করে বলবো তুমি বলো যে লেটস গো মানে কি আমি তো জলের মতো বলে দেবো আচ্ছা বলো লেটস গো কি পিছনে পা ফেলবো কার ইংলিশ শেখাতে রে ইংলিশ ভুলে খেলাম ও সর্বনাশ গো মানে তো যাওয়া হ্যাঁ গো মানে যাওয়া গো মানে যাওয়া কি তা ওই তো এই যাওয়া ব্যাকে আসা পা ফেলা ওই একই রকম ব্যাপার সবাই একরকম ব্যাপার এই এদের সঙ্গে কথা বলবো লাভ নেই ঠিক আছে রান্নাঘরে লিভিং ফিলিং অফ স্পেলিং করে ওই সব কথা বলবো লাভ নেই আমার কি করে যারা রান্নাঘরে খুঁটি নাই যাকে আমি যে কথা বলছিলাম ওই জমিতে জল দেওয়া হয়েছে জমি জল তোমার বুকে ঢালা হবে বিইউকে বুকে দিয়েই দিলে ঢালা এই সব বিয়ে হবে কেই যে কেন আমি আর কি বলবো ওটা মানে বলেছে আমি কি বলে বলতে পারবো হাউসরা জোর করে মারার সময় মনে থাকে না আমি দুর্বল মেয়েতে হাউস ওই একবার হয়ে যাবে আমার ঠেলা মেরেছে মানে হাউস পড়ে যাচ্ছে এবার মারা হলো না মারা নয় ও কি বলছে ও বলেছে আমি জল দেবো না ওই সারা হাউসে জল দেবে না কেন এক্ষুনি আমি হালকা থেকে মোটর মারবো ফের আমি হুপিং করবো আমার জমিতে আমি জলে জলাকার করে দেবো না তুমি কেন বুঝতে পারছো না ওই মোটরে হুপিং করতে গিয়ে কত মানুষ কারেন্ট তো ধরে মারা যাচ্ছে ওরা ধারণা করে করছে আমি তোমার হাত ধরি তুমি বলে আমার চলে বলে না বাবা না আমার কি দরকার তুই পা ছাড়বি পা ছাড়বা কি দরকার পা ছাড়বে না কোয়ালি খেতে হবে তারপর ছাড়বে কোয়ালি
হারাম তুই আমার পাল জানো আমার কিচ্ছু হবে না ওরা বোকা বলে এই কারেন্টে কি মরছে এই অধমের কিচ্ছু হবে না তোমার এই হাতের শাখা সিঁদুর ঠিক থাকবে এই অধম হুপিং করে বাড়ি ফিরেছি তোমার সামনে বসে হামান করে ভাত খাবি হ্যাঁ ওই যে ভাই আমরা একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাবো কারণ তো কারণে তিন পুরুষ গুলো আমরা কিচ্ছু করতে পারবো না হ্যাঁ এমন একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাবো চলো ওই এলাকা থেকে মোটর ভাড়বো হুপিং করবো করে আমাদের জমিটা আমরা জলে জলাকার করে দেবো কে বলেছে হুম মেরে কে বলেছে হুম মেরে দুপুরবেলায় খেলানো খাসির মাংস দুপুরবেলায় খেলানো খাসির মাংস সাড়ে নয় গরম দেখি ধ্বংস পিছনে তো ঘুরে জগাড়ি কে বলেছে হুম মেরে লোক মরেছে কে বলেছে হুম মেরে লোক মরেছে কে বলেছে হুম মেরে লোক মরেছে হুপিং করিবেন না হুপিং করা দণ্ডনীয় অপরাধ ধরতে পারলে জেল জরিমানা দুটোই হইবে এমন কায়দা আমি হুপিং করে জমিতে জল দিয়ে চলে যাবো তোরা কেউ বুঝতেই পারবি না বলো না তুমি না বলেছি আমি নিয়ে চলে এসেছি তাহলে যে কথা সেই কাজ হ্যাঁ যে কথা সেই কাজ হ্যাঁ তাহলে আমি হুপিং করে যাচ্ছি যদি আমার কারেন্ট ধরে আচ্ছা আমি আউ করবো বললে বলবো বাবা আমার গায়ে দুধ ছেড়ে দেবে আমি রেডি আর ঠিক হয়ে যায় যাও না 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 সাবধানে 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 ও তোমার জীবন উড়ে গেল ও তাই এই আতঙ্ক ধরে তুমি ভর পাতে সাহসে করিয়া ভর হুপিং করছে শশধর লাগাও ওই কথা বলবে লাগা লাগা ওই কথা বলবি বললে আমি সাহস পাবো আচ্ছা 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 না 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 চিন্তা করতে পারো আমার পায়ে ভোলা পিঁপড়ে কামড় ধরে আমার গালের দুধ ঢেলে পড়ে আছে নিজে তো বলেছে করব দুধ নিয়ে গালে ঢালবে আমার তো কানে ধরেনি আমার তো পায়ে ভোলা পিঁপড়ে কামড়ে চিন্তা করে বোতলের ছিপি খোলে নে বোতলের ছিপি খোলে নে আমার মনে নেই গো বাবা মানে রে আমার যদি কারেন্ট ধরতাম আর বাঁচতাম হ্যাঁ আমার তো এতক্ষণ পোস্টমর্টম হতো আমি কার এনেছি আলাদা করো আর তাহলে আর ঠিক আছে কেন খুব ভালো আমি আলো হচ্ছে হ্যাঁ তাহলে যাচ্ছি যাও না 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 এই কথা আগুন দিল বলে ও আমার জীবন উড়ে গেছে কে আমার পুরো হাত ধরে ধরেছে আমাদের কি নিয়ে কথা গেল তার দূরের বোতল আছে সে কোথায় গেল এই আমাদের কি নিয়ে কথা এই না কোথায় গেল আর ও কোথায় গেল রে আর কোথায় আর তুমি কোথায় ও ভগবান সে কাজু হয়ে গেল রে আমি কারি আমি তুই আরে বলো ওটো 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 বাবু এই কারা বল ও বাবা গো এই দেখো এই আগুন দেব মনে ফিরে ফিরে মরে যাও না আমরা তো কোন সময় হুপিং করি না মনে হয় হুপিং করতে গেলে এইভাবে মনে আলো জ্বলে ওঠে 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 ভাগ করে হবে না না ভাগ করে হবে এই দেখো বোতলটা নিয়ে নে হ্যাঁ তুমি বলো তুমি না বলে তোমার জীবন ঢুকে হাতে হ্যাঁ রেডি এই শয়তান না 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 আমি আর ভয় পাই না তুমি লাগাও আমি পালিয়ে যাব না রে বাবা লাগাও
নিয়ে আমাকে পাড়ায় মেরে ধরেছে। মানে আমার মেয়েরা চিন্তা ছিল কি আমি তোমাদের মেরে দিচ্ছি। হ্যাঁ তোমরা জানো না যে একটা মানুষের যদি কারেন্ট ধরি আর একটা মানুষ যদি জড়িয়ে ধরি তো কারেন্ট আমি ভাগ হয়ে যাবে। না মিথ্যা কথা, সব তোমার প্ল্যান। হ্যাঁ তোমার প্ল্যান তোমার ইচ্ছা ছিল আমার ফুসফুসটা নষ্ট করবা। এখন এই পাবলিক ডাকবো ডেকে তোমার বিরুদ্ধে আন্দোলন করবো। প্রশাসনকে নিয়ে আন্দোলন। হ্যাঁ প্রশাসনকে নিয়ে আন্দোলন। কোনো কথা নেই, চল থানায় চল। লাঠি মেরে দিলে ফেলে কায়দা কৌশলে ধরছো কেন হাত? মোটরে না জল দিলে ধান চাই যাবে চলে চলে বিনা কপালে। কি হয়েছে? মটরে না জল দিলে কপালে ভাত উঠবে না? ভাত খাবি ভাত, খানায় চল কত ভাত খাবি? লাঠি মেরে দিলে ফেলে কায়দা কৌশলে ধরছো কেন হাত? মোটরে না জল দিলে ধান চাই যাবে চলে, মোটরে না জল দিলে ধান চাই যাবে চলে চলে বিনা কপালে। স্যার এমন কেস করবো তোদের লাইফ পাল্টালা, এমন কেস করবো তোদের লাইফ পাল্টালা। আমার এতটুকু করে বাচ্চা আর যদি আমি মারা যেতাম তারা কাকে মা বলে ডাকতো তুমি বলো তো? দেখো তুমি যখন বেঁচে আছো ওর তোমার মা বলে ডাকবে। এখানে প্রশাসন আছে, তুমি চেপে দাও। টাকা দিলে ফেরি করি ভাড়া করে। যে দেখি বৌদি মেয়েছে মর। কি হয়েছে স্যার? গান বাজনা কিচ্ছু নেই। হ্যাঁ দেখি না বৌদি বালতি নিয়ে মেয়েছে খুন হয়ে যাচ্ছে। মানুষ বসতে চুরি করে দিয়েছো। দুধ ওই পড়ে আছে যে জল হু। এই দুধ পড়ে আছে নাও। স্যার আমি চলে যাবো। তুমি করে কারেন্ট নিয়ে ঢুকে চল দেবে। আর যদি আমার কারেন্ট ধরে হ্যাঁ আমার গালে দুধ ছেড়ে দেবে। স্যার কারেন্ট ধরে দুধ ঢালেনি। আমার গায়ে হাত দিয়ে দিলে কারেন্ট ধরে বসে আছে। টাকা দিলে ফেরি করি ভাড়া করে। দেখি বৌদি মেয়েছে মর। মানুষ বসতে চুরি করে দিয়েছো। দুধ ওই পড়ে আছে যে জল হু। মনে হাতি নিয়ে ধরনের হাত ধরে ধরে হাতি নিয়ে ধরনের হাত দেবে না মনে সুন্দর একটা হয়ে যায় তোমার তুমি মনে করো। স্যার আমার চেষ্টা করতে লাইফ বড় আমার চেষ্টা করতে লাইফ বড়। অবস্থা হয়েছিল আমি এখন চিটপাটাং হয়ে যেতাম। বাবার কপালে পড়ে তো যদি আমি ছুটে আসি আর ছুটে গিয়ে কারো গায়ে হাত দেবো না। আমি জীবনে জ্ঞানী শিক্ষা পেয়ে গেছি। যাও না, যাও আইন দেওয়ালে কি জানি যাও কোন সময় পর আসবে না যাও। এই তুই থামো যাও। বাদি দেবো বাদি যাও। এই তুই থামো। ও স্যার আমি মনে করি নড়ে নড় খাঁদা হাত মারতে। হ্যাঁ প্রশাসন দাঁড়িয়ে ফ্যান নড়েন নড়েন। একটি শুনছি বিদ্যুৎ অফিস থেকে অফিসাররা প্রত্যেকটা গ্রামে গিয়ে তার প্রচার করে আসছে কে বিদ্যুৎ চুরি করবে না, যে বিদ্যুৎ চুরি করবে তার যে জয় হইবে। হ্যাঁ শুনেছি ওই তো অফিসাররা অর্ডার নিয়ে প্রচার করছিস। শুনেছিস তো বিদ্যুৎ চুরি করছিস কেন? অফিসার তো মেরে তাহলে কেটে দেবে। পুলিশ না তুই মরবে। আমার স্বামী বোকাটো পুলিশে মাঝে এই মেয়ে ছেলেটা যদি কিছু বলে আমার শরীরটা যে কি হয়। ঠিক আছে তোকে আমি এবার মতো ছাড়ি দিলাম, তবে দ্বিতীয়বার যদি আমি দেখেছি তুই হুমিং করছিস তোকে আর থানায় নিয়ে যাবো না। দ্বিতীয়বার হুমিং করে থানায় নিয়ে যাবে না, মানে অফিসার সঙ্গে আমাদের মিল হয়ে গেছে। প্রশাসনের সঙ্গে কিসের মিলে মিল হয়ে গেছে? আমার কথা শেষ হয়েছে। কি বলছো? তোকে আর থানায় নিয়ে যাবো না, সোজা কোর্টে চালান করে দেবো। কথাটা মনে রাখিস। এই বলে থানায় নিয়ে যাবো না, আবার বলে কোর্টে চালান করে দেবো। ওই জন্য পুলিশের গালাগালি করে গো। এগুলো তো যদি না ঠিক সময় পুলিশ অফিসে না আসতো আমাদের দুটো জীবনে কিভাবে শেষ হতো বলে তো? হ্যাঁ তুমি ঠিক বলেছো। আমরা রাগের পরিচিত হয়ে যে কাজ করছি সম্পূর্ণ ভুল। আমরা যে আবার ভেবে দেখি এই সর্বনাশা হুপিং করতে গিয়ে ওই বাজার খান অকালে চলে যাচ্ছে। আমরা কেউ ভেবে দিই আর যদি আমার কিছু হয়ে যেত চোখের জল ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই থাকতো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। যদি আমার জীবনে বেঁচে থাকি আমরা জীবনে সব ফিরে ফিরে পাবো, আর যদি আমার জীবন মারা যায় আমাদের জীবন থেকে সব কিছু হারিয়ে যাবে। তাই জীবনের যে কোনো কিছু দামি নয়। জীবনের গান শুনেছো বন্ধু, জীবন দেখেছো কি সুখে আর দুঃখে চলে ঢুকে ঢুকে স্বপ্নের মতো থাকি। সত্যি জীবনের গান শুনেছো বন্ধু, জীবন সুখে আর দুঃখে চলে ঢুকে ঢুকে স্বপ্নের মতো থাকি। জীবনের গান শুনেছো বন্ধু,